কলম ও লম্বা লাঠির মাথায় অনবরত ঘোরাচ্ছেন ফুটবল। সেই লাঠি বা কলম কখনো মুখে আবার কখনো কপালে নিয়ে হাঁটাহাঁটিও করছেন তিনি। আবার দৌড়াচ্ছেন দুই আঙুলের ওপর ঘুরতে থাকা বল নিয়ে। ভবনের কার্নিশেও এমন কসরত দেখাতে পারেন এই শিক্ষক। তা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যতিক্রমী এই প্রদর্শনী দেখতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসেন অনেকে। শিক্ষকের অনন্য প্রতিভায় বুঁদ হয়ে থাকেন কলেজের শিক্ষার্থীরা। আমাদের সুব্রত হীরা স্যার যখন বিল্ডিং এর উপরে উঠে দুই হাতে দুইটা বল নিয়ে যখন হাঁটে, আমার থেকে তখন ওই খেলাটা খুব অবাক লাগে যে উনি কিভাবে হাঁটে। এবং ওনার আরো অনেক খেলা আছে যে দুই হাতে দুইটা ছুরি নিয়ে এভাবে নাড়াচাড়া করতেছে, এটা দেখা তো অবাকজনক না। আগুন নিয়ে খেলতেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। কলেজের ফাঁসের একেবারে কুলে তিনি বলের উপর দাঁড়িয়ে এখানে হাঁটে, হাতের মধ্যে বল ঘুরে। আমার দেখতে অনেক ভয় করে, আর এটা অনেক রিস্কজনক। আমরা তবু ওনার খেলা দেখতে সবাই দল বেঁধে ছুটে আসি ওনার খেলা দেখার জন্য। বিভিন্ন খেলা দেখান, যেগুলো দেখে আমরা সবাই খুব আকর্ষিত হই যে উনি এই খেলাগুলো কিভাবে দেখান এবং এগুলো কিভাবে করা সম্ভব। দুইটা পায়ের তলে বল রাখি, দুইটা বল উপরে ঘুরাইতে পারে, কোপালে বাঁশ থেকে বল ঘুরাইতে পারে। বলছিলাম নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক সুব্রত হীরার কথা। শারীরিক কসরতের মাধ্যমে তিনি সবাইকে দেখান জীবনকে ভালোবাসার মর্ম। সুস্থভাবে বেঁচে থাকার উপায়ও বাতলে দেন তিনি, যার মূল কথা নিরাপদ খাদ্য ও সুশৃঙ্খল জীবন। নিজের জীবনেও তা মেনে চলেন হুবহু। শরীরকে ফিট রাখতে দীর্ঘ কয়েক বছর ধরেই বন্ধ রেখেছেন ভাত, মাছ, মাংস খাওয়া। নিয়মিত খান কাঁচা ছোলা, বাদাম, কলা ও সবজি সহ প্রাকৃতিক খাবার। রাতে ঘুমাতে ব্যবহার করেন না কাঁথা বালিশও। কঠোর ডিসিপ্লিনের ভিতর দিয়ে প্রতিনিয়ত আমাকে যেতে হয়। এর জন্য আমাকে মেইনলি যেটা আমাকে অ্যাফোর্ড দেয় সেটা হচ্ছে আমাকে খাওয়াটা আমাকে খুব হার্ডলি আমাকে মেনটেন করতে হয়। টোটালি ভাত, মাছ, মাংস, দুধ, ডিম কোনো কিছু আমি ওগুলো খাই না। তো আমার খাবারের ভিতর মেইন খাবার শক্তির উৎসটা হচ্ছে আমার কাঁচা ছোলা এবং কাঁচা বাদাম। ওইটা পানিতে ভিজাইয়া তারপরে খাই, ওইটাই আমার শক্তির মূল উৎস। ঘুমাই হচ্ছে একটা কাঠের বেঞ্চে, কোনো রকমের বালিশ বিছানা ছাড়া, কোনো বালিশ বিছানা ব্যবহার করি না। সেটা হচ্ছে আজকে এই যখন আমি হাতিয়াতে আমি চাকরিতে জয়েন করি, সে হচ্ছে 2011 সালে। তো সেই হিসেবে আজকে এই যে দীর্ঘ 1 যুগ চলে। প্রভাষক সুব্রত হীরা জানান, কঠিন অনুশীলনের মাধ্যমে দৃষ্টিনন্দন সব কসরত রপ্ত করেছেন। তিনি দাবি করেন তার খেলার মধ্যে অন্তত 5টি বিশ্ব রেকর্ড হওয়ার মতো। মানুষের দৃষ্টি আকর্ষণ করে মানুষের জীবনকে কিভাবে আরও সুন্দর করা যায় সেই বিষয়ে আমি মানুষকে সচেতন করার জন্য আমি আমার অ্যাক্টিভিটিসগুলো শো করে থাকি। তো এখানে আমার অনেকগুলো বার্তা আছে। তো সেই বার্তাগুলো মানুষের মাঝে আমি ছড়িয়ে দিতে চাই। অল ওভার আমি সারা বিশ্বে এটা আমি ছড়িয়ে দিতে চাই। সেই কারণে আমি আমার এই অ্যাক্টিভিটিসগুলো বিভিন্ন জায়গায় শো করে থাকি। হাতিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাইম শামীম খান জানান, সুব্রতর চলাফেরা অন্যদের চেয়ে আলাদা। তার প্রতিভা প্রচার প্রসার পেলে সুনামর্জিত হবে বলেও মনে করেন তিনি। এই অঞ্চলের মানুষকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে সে অভ্যস্ত করার জন্য কাজ করে যাচ্ছে। অনেকদিন দেখছি তার এই যে মানব জাতির মুক্তির সনদ, জীবনকে ভালোবাসো, এ জাতীয় স্লোগান নিয়ে সে পথে প্রান্তরে হাতিয়া দ্বীপের ঘুরছে। সুব্রত হীরাকে যদি প্রকৃতার্থে আধুনিক এই যে প্রচারণায় নিয়ে আসা যায় আমাদের, তাহলে সুব্রত হীরা হবে আমাদের বাংলাদেশের তথা আমাদের এই হাতিয়া ডিগ্রি কলেজের একটি অসাধারণ চরিত্র। কলেজ শিক্ষক সুব্রত হীরার এই প্রতিভা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বময়, এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।